কিরে ফুটো, তোর কি হলো বলতো? বাড়া চুপচাপ করে বসে আছিস, কি হয়েছে বল না আমাকে। লেওড়া বসে আছে কি আর সাদে? হ্যাঁ লেওড়া বাড়া বাপু বাড়া পোঙা মেরে দে লেওড়া। হ্যাঁ বাইগান তোর লেওড়া খোলসা করে তো বলবি লেওড়া, হ্যাঁ কি হয়েছে তোর আমাকে একটু ভালো করে বল। আর কি বলবো রে পল্টু দা? হ্যাঁ বাড়া বাপের কাছ থেকে বাড়া ডেলি ডেলি 100 টাকা চাই দেখি না, বাপ আমাকে এমন কথা বলেছে লেওড়া নিজে কামাই করে বাড়া টাকা নেই। হ্যাঁ তা তো ঠিক কথাই বলেছে। হ্যাঁ তুই তো বাড়া এখন বিডি করেছিস, বাড়া একটু কামাই কাজ করতে পারিস না বল? না তো যে কোনো একটা ব্যবসা ধর নাকি। লেওড়া ব্যবসা যে করবো বাড়া টাকা কোথায় পাবো? হ্যাঁ বাড়া ব্যবসা করার জন্য তো বাড়া প্রচুর টাকা লাগে নাকি? হ্যাঁ তা তো বাড়া ঠিক কথাই বলেছিস, ব্যবসা করতে বাড়া অনেক টাকা লাগে, কিন্তু বাড়া ম্যানেজ করছে কোনো এক জায়গা থেকে। লেওড়া ম্যানেজ করলে কি আর করা যায় রে? হ্যাঁ বাড়া এত টাকা বাড়া কোথায় পাবি বলতো? লেওড়া ব্যবসা খুলতে না হলেও বাড়া 10-15 হাজার টাকা লাগবে লেওড়া। হ্যাঁ তা হয়তো লাগবে, বাড়া বেশিও লাগতে পারে ব্যবসা করতে, কিন্তু টাকাটা তোর বাবার কাছ থেকে নেওয়া তোরা। ও লেওড়া বাপের কথা বলিস না তো, বাড়া বাবারা 100 টাকা দেওয়ার ক্ষমতা নেই, লেওড়া নাকি আমাকে 10,000 টাকা দিবি ব্যবসা করতে। আরে তুই তো বাড়া ডেলি 100 টাকা করে নিয়ে তো মদ খাস না, তুই তো কোনো কাজে লাগাস না। তুই দেখ তোর বাবার কাছ থেকে তুই 10,000 টাকা চা, ঠিক তোকে দিয়ে দিবে বুঝলি তো। ব্যবসার কথা শুনলে অবশ্যই দিয়ে দিবে কাকু। ও লেওড়া আমি বিশ্বাস করি না, বাবা আমাকে টাকা মনে হয় দিবি না বুঝলি তো, মনে ভাববে যে আমি মাল খাবো এই 10,000 টাকা দিয়ে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোর এই ব্যবসার জন্য না আমি তোকে একটু হেল্প করতে পারি বুঝলি তো। কি হেল্প করবি? তুই কি আমাকে টাকা দিবি নাকি? আরে না না, আমি কেন টাকা দেবো? আমি তোর বাবার কাছে বলবো যে কাকু ফুটো নাকি ব্যবসা করবে, ওকে 10,000 টাকা দিয়ে দাও। ও বাড়া তুই কেন? হ্যাঁ আমাদের গ্রামে যে পঞ্চায়েত আছে না, সে যে এসে যদি বলে না তাও বাড়া বিশ্বাস করবে না লেওড়া। কিন্তু বল, বিশ্বাসটা তো তুই ভেঙেছিস নাকি তোর বাপের বিশ্বাসটা? লেওড়া আমি আবার কি বিশ্বাস ভাঙলাম? হ্যাঁ এই যে তুই প্রতিদিন 100 টাকা করে নিস, নিয়ে দিয়ে যে মাল খাস ভারী কিনের দিকে জিগে। আরে ঠিক তো আছে বাড়া, সবকিছু তো ঠিক আছে বাড়া, এতদিন আমি মাল খেয়েছি বাড়া, এখন তো খাবো না নাকি বাড়া? 10,000 টাকা নিয়ে তো ব্যবসা করবো, কিন্তু বাবা তো ওটা কথা বুঝবি না নাকি? হ্যাঁ সেটা তো ঠিক কথাই বলেছিস, এখন যদি যে হুট করে বলিস যে আমাকে 10,000 টাকা দাও আমি ব্যবসা করব, তাহলে তো নাও দিতে চায়, কিন্তু বাড়া পরে তুই বুঝলি তো, ঠিক বুঝে নিবি। তুই একটু বারবার বলার চেষ্টা করবি যে দাও বাবা আমি একটা ব্যবসা করব। না গো পল্টুদা, ওসব কথা তুমি ছাড়ো তো, ওসব কথায় বাবা বিশ্বাস করবে না বুঝলি তো, আমাদের যে কোনো একটা অন্যরকম পথ ধরতে হবে বুঝলি তো, এরকম করে আর কতদিন চলবে বলো? আরে সেটা তো ঠিক, কিন্তু ভালো করে একটু কথা বলবি কাকুর সাথে, ভালো করে মানে রাতের বেলা একটু বসে ভালো করে কথা বলবি, তাহলে ঠিক বুঝলি তো, বুঝে যাবে। না না পল্টুদা, তুমি যেটা সহজভাবে বলছো না সেটা কোনোদিনও বাবা করবে না বুঝলি তো, বাবা আমাকে হারে হারে চেনে। আরে সেটা তো আমি বুঝলাম রে, হাড়ে হাড়ে তো তোকে চিনবে, তুই ডেলি ডেলি মাল খাস 100 টাকা করে নিয়ে, সেটা তোকে আবার বিশ্বাস করাতে হবে বুঝলি তো তোর বাবাকে 10,000 টাকা নিয়ে। আরে বিশ্বাস যে করাবো বাবাকে, আগে তো আমাকে 10,000 টাকা দেও, তারপর তো আমি বিশ্বাসটা করবো নাকি? নাহলে আমি হুট করে টাকা কোথায় পাবো বলতো, যে আমি ব্যবসাটা শুরু করে দেবো তারপরে বাবা আমাকে দেখে খুব ভালো বলবে? এটা কেমন করে হয় বলতো? আচ্ছা ঠিক আছে বুঝলি তো, তোর টাকার দায়িত্বটা পুরো আমার, ঠিক আছে? আমি কাকুকে কি বলতে হয় কি বলতে না হবে সেটা আমি বলবো, ঠিক আছে? আচ্ছা বলতো আগে তুই কি ব্যবসা ধরবি, আমাকে কিছু বল। ব্যবসার কি ধরবি রে? হ্যাঁ এখনকার যা দিনকাল পড়েছে সবগুলো ব্যবসাতে তো বড়া খুব খারাপ চলতেছে, এখন কি ব্যবসাতে ধরা যায় হুট করে? হ্যাঁ সেটা তো তোর ভাবনা বুঝলি তো, আমি টাকা ম্যানেজ করে দেওয়ার মানুষ, আমি দেবো, ঠিক আছে? এই ব্যবসা খোলার দায়িত্ব কিন্তু তোর, তুই কি ব্যবসা করবি সেটা কিন্তু তোর দায়িত্ব। লেওড়া একটা বড়া ভালো ভালো বড়া ব্যবসার কথা মনে পড়ছে লেওড়া। হ্যাঁ বড়া এই ব্যবসাটা করলে না লেওড়া খুব ভালো হবে রে। কি ব্যবসা রে? বল 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 বল, বাড়া তোর মুখে বাড়া হঠাৎ করে বাড়া হাসি চলে আসলো লেওড়া। হ্যাঁ কি ব্যবসার কথা মনে বলো রে? হ্যাঁ বল ফুটো। আরে লেওড়া বড়া ভাবছিলাম বড়া জাঙ্গিয়ের ব্যবসা করবো। হ্যাঁ লেওড়া জাঙ্গিয়ে বিক্রি করে মনে হচ্ছে বড়া ভালো টাকা ইনকাম করা যাবে। হ্যাঁ কি বলিস রে লেওড়া? হ্যাঁ বাড়া জাঙ্গিয়ার ব্যবসা করবি শেষে? হ্যাঁ রে বলে হ্যাঁ হ্যাঁ লেওড়া বড়া জাঙ্গিয়ের ব্যবসা করলে না লেওড়া ঝরঝর করে বড়া টাকা বেরোবে লেওড়া। হ্যাঁ বড়া 100 টাকা দিয়ে নিয়ে আসি বলবো বড়া 150 টাকা বড়া বিক্রি। আচ্ছা তোর যেটা ভালো হয় বুঝলি তো, তুই বাড়া কৃষি ব্যবসা করিস কর, বাড়া তোর বাপের কাছে কিন্তু তোকে ভালো হতে হবে বুঝলি তো। আরে হ্যাঁ হ্যাঁ বড়া তুই একটু বড়া আমাকে বিশ্বাস কর লেওড়া, আমি ঠিক দেখবি বাবা একদিন আমাকে খুব ভালোবাসবে বুঝলি তো। আচ্ছা তোর যেটা ভালো মনে হয় তুই কর, আমি কাকুকে বলবো, ঠিক আছে? কাকু তোকে 10,000 টাকা দিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ তুই শুধু একবার বাবাকে একবার রাজি করে দিয়ে বুঝলি তো, বাবাকে তুই বলে আমার হাতে 10,000 টাকা এনে দে, তারপর দেখবি বড়া ব্যবসা কেমন ঘুর ঘুর করে দৌড়ে লেওড়া। ঠিক আছে তাহলে চল তোর বাড়িতে, কাকুকে একটু বলা বলি করি, কি বলে দেখি। বাড়া আমি তো ওকে তোকে ফাইনাল দিতে পারলাম না, একটু বলি দেখি আমার কথা যদি বিশ্বাস করে কাকু। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চল 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 আমাদের বাড়িতে চল। আচ্ছা চল চল চল। এই লেওড়া, হ্যাঁ বড়া বাড়ি থেকে বড়া কে কোথায় চলে গেল? হ্যাঁ লেওড়া বড়া কখন থেকে বড়া এখানে বসেছিল? হ্যাঁ কত বড় ভোগ লেগেছে আমার। লেওড়া শুধু হচ্ছে বড়া বালের জীবন। হ্যাঁ লেওড়া শুধু কাজ করে বড়া, খাওয়ার বেলা লেওড়া কেউ বড়া খেতে দেয় না আমাকে লেওড়া। হ্যাঁ ওই গো, হ্যাঁ খাবার নিয়ে আসবেন আমি চলে যাবো। হ্যাঁ এই লেওড়া, হ্যাঁ বড়া আমার কথা লেওড়া কেউ সাড়া দিচ্ছে না। হ্যাঁ লেওড়া কি করা যায়? হ্যাঁ মনে হচ্ছে লেওড়া সব কটা বড়া মানে সেটা ভেঙে দিতে হবে, তাহলে লেওড়া মনে হচ্ছে এটা ঠিক হবে। হ্যাঁ আর একটা লেওড়া চোদা আমার একটা ছেলে হয়েছে। হ্যাঁ লেওড়া মাতাল কোথাকার। হ্যাঁ লেওড়া ওর নাম রাখা উচিত ছিল আমার, লেওড়া ফুটো মাতাল। লেওড়া চোদা ফুটো মাতাল। হ্যাঁ বড়া সকালবেলা সেই বেরিয়েছে, লেওড়া আসার কোনো নামগন্ধ নেই। হ্যাঁ বড়া সারাদিন শুধু মাল খেয়ে এসে বড়া পড়ে থাকবে বাড়িতে, কাজ করার কোনো নামগন্ধ নেই। হ্যাঁ আজকে আসুক আগে বাড়িতে, লেওড়া ও সেটাই আগুন ঢুকে দেবো। কি তুই কে রে? হ্যাঁ এই নাম মানে কাকু, আমার নাম পল্টু বুঝলি তো, পল্টু। লেওড়া তুই বড়া পল্টু হচ্ছিস নাকি বল্টু? হ্যাঁ লেওড়া তাতে আবার কি? হ্যাঁ বড়া সকাল থেকে লেওড়া না খেয়ে যাচ্ছি লেওড়া, যাক বড়া তোকে বলে কি লাভ? হ্যাঁ তুই তো বড়া আমাকে খাবার দিবি না। কি বলছেন কাকু? আপনি সকাল থেকে না খেয়ে আছেন? এখন তো দুপুরে গড়িয়ে পড়লো। ও লেওড়া দুপুর করে বালে করে লেওড়া। হ্যাঁ বড়া মনে হচ্ছে লেওড়া আজকে কেউ খেতে দিবি না আমাকে। আচ্ছা যাক থাক, ফুটো কোথায় রে? হ্যাঁ ফুটো তো তোর সাথে ঘুরাঘুরি করে নাকি? তোর নাম আমি অনেকবার শুনেছি ফুটোর মুখে। ফুটো কোথায় বলতো? ফুটু আমার পেছনে আছে কাকু, তুমি যদি বলো তাহলে আমি নিয়ে এসেছি। চোদ না। হ্যাঁ লেওড়া ওকে একটা চাইলুম খুলে দিয়ে ঘরে নিয়ে আয়। লেওড়া চোদা, হ্যাঁ সেই সকালবেলা বেরিয়েছে। হ্যাঁ আসার কোনো নামগন্ধই নেই ঘরে।
আচ্ছা বলটু বলতো তোর ব্যাপারটা কি? হ্যাঁ, দুপুরবেলায় আমাদের বাড়িতে কি ব্যাপার বল। না মানে কাকু বলছিলাম যে ফুটো তো বেকার বেকার থাকে বুঝলি তো, ও তো এখন বিয়ে বাদা করেছে, আমি একে অনেক বুঝেছি বুঝলেন তো। তো আমার কি? হ্যাঁ, তুই ওকে বোঝা, যাই ইচ্ছে তাই কর। হ্যাঁ, তাতে আমার কাছে কি? আমাকে কেন বলতে আসিস? না মানে কাকু ফুটো নাকি একটা ব্যবসা করবে, তাই জন্য ও টাকা চাইতে আসছে আমার কাছে। কি বললি হারামজাদা? হ্যাঁ, ও করবি নাকি ব্যবসা? হ্যাঁ, লেওড়া চাদা বাড়া সারাদিন শুধু ওই 1 টাকা নিয়ে আমার কাছে শুধু মাল খেয়ে বাড়া সারাদিন পড়ে থাকে, আর ও নাকি করবি ব্যবসা? হ্যাঁ, লেওড়া, ওর মুখে ব্যবসা মানে না। না না কাকু, আপনি ভুল বুঝছেন তো, ভুল বুঝছেন। ফুটো নাকি এখন ভালো হয়ে গেছে, ফুটো নাকি করবে একটা ব্যবসা। দেখলি তো বললাম না পল্টু, বাবা কোনোদিনও রাজি হবে না। হ্যাঁ, বাবা সেই শুয়োর বাচ্চা থেকে যাবে। কি বললি লেওড়া? হ্যাঁ, আমি শুরু করছি। হ্যাঁ, লেওড়া চাদা, তোকে না এমন মার মারবো না লেওড়া। হ্যাঁ ফুটো কি হচ্ছে বলো তো, আমি কাকুর সাথে তো কথা বলছি নাকি। এ বলটু দেখ, বলছি কিন্তু কথা বলবি না। কি বলতে আসিস তাড়াতাড়ি বল। হ্যাঁ যেটা বলছিলাম কাকু, ফুটো নাকি করবে যে কোনো একটা ব্যবসা করবে বুঝলেন তো। আপনি ওকে 10,000 টাকা দিয়ে দিন, ঠিক আছে? ও ঠিক দেখো ঠিক হয়ে যাবে। আগের মতন তো এখন মাল টাল কিছু খায় না না। লেওড়া গুলো আসে, হ্যাঁ, আমার কাছে বাড়া বক্তব্য শোনাতে লেওড়া গুলো আসছে। ওসব বক্তব্য না তুমি অন্য কাউকে শোনো, আমি ওকে 1 টাকা কানা করিও টাকা দিব না। না না কাকু আপনি ভুল করছেন বুঝলেন তো। ফুটো যদি ওই 10,000 টাকা নিয়ে ভালো করে ব্যবসা না করে না, তো আপনি আমাকে ধরবেন বুঝলেন তো, আমি আপনাকে 10,000 টাকা দিয়ে দেবো। লেওড়া বাড়া ভালোই গল্প শুনিস না আমার কাছে। যা বোকাচোদা বাড়া, যখন টাকা শেষ হয়ে যাবে না মাল খেতে খেতে, তখন বাড়া আমাকে বলবে এসে যে কাকু পুরো যে কেন এরকম হয়ে গেল। না না কাকু আমি বললাম তো, আমি গ্যারান্টি দিচ্ছি আমাকে, ও ঠিক হয়ে যাবে বুঝলেন তো। আগের থেকে এখন অনেক ভালো হয়ে গেছে, আমাকে ওর মনের কথা ভালো করে বললো তো। বাবা বলছিলাম কি, আমি তো ভালো হয়ে গেছি, আগের মতন তো এখন নেই। এখন আমার ব্যবসা করার খুব ইচ্ছে। লেওড়া এমন মার খাবি না। হ্যাঁ, বড় ব্যবসা করবে। কি ব্যবসা করবি তুই আগে শুনি তো। ও সব শুনে তোমার লাভ নেই বাবা, ওসব শুনে তোমার লাভ নেই বুঝলি তো। আমি একটা ভালো ব্যবসার কথা ভেবেছিলাম তো, টাকা করে মনে হচ্ছে ভালো ইনকাম হবে। হ্যাঁ কাকু, ও একটা ভালো ব্যবসার কথা বলছিল তো আমাকে, ও নাকি ওই ব্যবসাটা করে অনেক টাকা ইনকাম করবে বুঝলেন তো। আপনি ওকে 10,000 টাকা দিয়ে দিন, ও আপনাকে দিয়ে দিবে ভালো করে। ঠিক আছে ঠিক আছে, তোর কথা কিন্তু ওকে দিচ্ছি 10,000 টাকা। ঠিক আছে, যদি আবার ভালো করে ব্যবসা না করে আবার মাল খাই শেষ করে দেয় না, নাহলে কিন্তু তোকে ধরবো, কিন্তু তোর বাড়িতে গিয়ে তোর বাপকে বলবো কিন্তু বলবো। হ্যাঁ হ্যাঁ কাকু ঠিক আছে ঠিক আছে, আপনি ওকে 10,000 টাকা দিয়ে দিন, ও আপনার থেকে ভালো হয়ে যাবে বুঝলেন তো। এখন ও ভালো হয়ে গেছে, ও এখন ব্যবসা করার অনেক মন। বাবা আমি সত্যি বলছি, আমি আগের থেকে ভালো হয়ে গেছি। আমি এখন মালটাল খাই না আগের মতো। আচ্ছা ঠিক আছে, টাকা নেওয়ার পর আবার যদি মাল গিয়ে শেষ করে দিচ্ছি না, তাহলে কিন্তু তোর কিন্তু খবর আছে বললাম, কিন্তু বাড়িতে আর কোনোদিন ঢুকতে পারবি না কিন্তু। হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি বিশ্বাস করো, আমি এখন আগের থেকে অনেক ভালো হয়ে গেছি। হ্যাঁ কাকু, ফুটু আমাকে ওর মনের কথা বললো বুঝলেন তো। এখন বিয়ে বাদা করেছি, এখন ব্যবসা ট্যাবসা কিছু না করলে হয় বলো তো। এতদিন হয়ে গেল, হ্যাঁ, এই কথা কেন জানাস নি? হ্যাঁ, তুই ব্যবসা করতে চাস? না মানে বাবা, তুমি যদি বিশ্বাস না করতে, আমি অনেকদিন থেকে প্ল্যান করি বুঝলি তো। আর লেওড়া একটা সত্যি কথা বলতে পারা, প্রতিদিন আমার কাছে 1 টাকা নিয়ে তুই কি করিস? আমি সত্যি বলছি বাবা, আগে আমি মাল খেতাম ঠিক আছে, এখন আর আমি মালটাল কিছু খাই না। তুমি আমাকে 10,000 টাকা দাও, আমি যে কোনো একটা ব্যবসা করবো। এই যে বলবো, ওকে কিন্তু আমি এখনো বিশ্বাস করছি না। ঠিক আছে, আমি তোর কথা কিন্তু ওকে 10,000 টাকা দিব। ঠিক আছে, ও যদি ভালো মতন করে ব্যবসা না করে না, তাহলে কিন্তু আমি কিন্তু তোকে দেবো কিন্তু বললাম। হ্যাঁ হ্যাঁ কাকু, ও আপনি চিন্তা করবেন না, ফুটো ঠিক দেখেন ভালো করে একটা ব্যবসা করবে, তখন আপনি আমাকেই বলবেন যে পল্টু তুই ওকে ভালো করে দিয়েছিস। আচ্ছা ঠিক আছে, এখন যা। বুঝলি তো পল্টুদা, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেই। আরে না না, আমাকে অত ধন্যবাদ দিতে হবে না বুঝলি তো। আমার দেখ কিন্তু আমি কিন্তু রিস্ক নিলাম, কিন্তু তোর বাপকে আমি বললাম কিন্তু যে তুই যে ভালো করে ব্যবসা করে তোর বাপকে টাকা দিতে না পারিস, কিন্তু আমাকে কিন্তু দিতে হবে। আরে হ্যাঁ হ্যাঁ পল্টুদা, ওসব তুমি চিন্তা করো না বুঝলি তো। তুমি তো জানো আমি আগের থেকে অনেক ভালো হয়ে গেছি, এখন আমি মটটাত কিছু খাবো না। আমি ভালো করে ব্যবসা করে ভালো করে বাপের টাকা আমি বাবাকে দিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, ভালো করে ব্যবসায় মন দে বুঝলি তো। ভালো করে ব্যবসা ট্যাবসা করে তোর বাপকে টাকা টুকা দিয়ে দিস, ভালো করে বুঝিয়ে শুনে দিয়ে দিস। আর আমারও নামটা থাকবে বুঝলি তো, যে পল্টু কথাটা বলেছে ঠিক কথাই বলেছে। হ্যাঁ হ্যাঁ পল্টুদা, ওসব তুমি চিন্তা করো না। তুমি দেখো আমি কত সুন্দর করে ব্যবসা করি। হ্যাঁ ঠিক আছে, ভালো করে ব্যবসা ট্যাবসা করবি, ঠিক আছে তো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে পল্টুদা, ঠিক আছে তুমি এখন আসো, ঠিক আছে পল্টুদা। হ্যাঁ ঠিক আছে, আমি এখন আসি। ব্যবসাটা খুব খুব কিন্তু মন দিয়ে করবি। আচ্ছা পল্টুদা।